তো এখান থেকে শুরু হয়ে গেল আমাদের সিলেটের যাত্রা। আমরা মিরপুর থেকে যাত্রা শুরু করেছি। তো যাত্রা পথে একটু জ্যাম পড়লো আমাদের কচুক্ষেতে। এরপর আমরা 300 ফিট রাস্তায় 2 ভাই রাইড করলাম। রাইড করার সময় আমাদের ব্যাগটা একটু সমস্যা হয়ে গেলো। বড় ভাই আমার ব্যাগ ঠিক করতেছিল। তারপর আর কি বাইকের জার্নি শুরু। প্রথম খুবই ভালো লাগছে, কিন্তু পরে আর ভালো লাগে না। যাত্রাপথেই যে আকাশে পাখির দৃশ্যটা খুবই ভালো লেগেছিল। বিশেষ করে রাত্রে বাইক ড্রাইভ করা খুবই কঠিন। তো এই পর্যায়ে আমরা সাদা পাথর যাত্রা শুরু করে দিয়েছি। সাদা পাথর যাত্রায় আমরা প্রথমেই এই যে ভিউটা দেখতে পাবেন। তো এরপরে মামা আমাদেরকে নৌকায় ওঠার জন্য বললো। আমরা 2টা নৌকা নিয়েছি এখানে। নৌকা কিন্তু সবাই যখন সাদা পাথরে যাবেন একটাই কথা থাকবে, ভালো একজন নৌকার মাঝি নেবেন, কারণ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে মাঝি। তো এই তো আমরা সবাই আস্তে ধীরে একজন করে নৌকা উঠে গেলাম। তারপরে আমাদের নৌকা যাত্রা শুরু হলো। তো সাদা পাথরে যাওয়ার জন্য আমাদের এখানে নৌকা দিয়ে কিছুটা পথ যাওয়া লাগে। তো যাত্রা পথে আমাদেরকে এই মাঝে খুব খারাপ বিহেভ করেছে আমাদের সাথে। এই জন্য আমাদের সবার মনটা একটু খারাপ ছিল, কিন্তু তারপরে যখন নৌকাটা ছেড়ে দিল, এই ভিউটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আমার বড় ভাই তো খুবই মেজাজ গরম নৌকালার সাথে। তো এই তো ভিউ দেখতে দেখতে আমরা আমাদের সাদা পাথর যাত্রা শুরু করলাম। কিছু টাইম সবাই একটু ভিউ দেখলো, সবাই একটু ছবি তোলাতুলি, একটু হালকা ঢং। এই তো এইভাবে আমাদের আরেকটা লঞ্চে মামা ছিল, মামা আমাদের গাইড। এই যে সাদা পাথর যাওয়ার সময় আমরা সবাই এই যে এই পাথর উঠানো দেখতে গেলাম। আমার ছোট ভাই আবার ভিডিও করতেছিল এগুলা। এই যে আমার আম্মু, সে তো খুবই খুশি, তাকে নিয়ে আমরা সাদা পাথর যাচ্ছি। তারপরেই তো আমি একটু হালকা পানিকে দেখলাম, পানি ধরলাম। এইভাবে ছবি তুলতে সাদা পাথরে। তো একটু পরে আমাদেরকে লঞ্চ থেকে নামিয়ে দিবে। আমাদের এই যে লঞ্চটা আমাদের ঘাটে চলে আসছে। আমরা একজন করে লঞ্চ থেকে নেমে সামনে আবার কিছুটা হাঁটা লাগে। ওই পাশ থেকেও হাঁটা লাগে, এই পাশ থেকেও কিছুটা হাঁটা লাগে। তো আমরা সবাই লঞ্চ থেকে নেমে হাঁটা শুরু করলাম। হাঁটতে কিছুটা যাওয়ার পরে আমাদের ক্লান্ত লাগতেছিল, কিন্তু মাথাও হাঁটতে হয়। ক্লান্ত লাগার এক পর্যায়ে আমি আবার সুযোগ পেলাম, আমরা এখানে যে কিছু খাবার পাওয়া যায়, তো আমরা এখানে কিছু খাবার খাইলাম সবাই মিলে। তবে এখানে কথা ছিল যে সব মানে নিজের টাকা দিতে হবে, যে যার টাকা দিয়ে খেতে হবে। তো আমরা যে যার মতো খাইলাম, যা আর যেই কটা হইলো সবাই একটু করে খেয়ে আমরা আবার সেই সাদা পাথরের দিকে হাঁটা শুরু করলাম। সাদা পাথর যাওয়ার আগে এখানে কিছু দোকান ছিল, খুবই ভালো। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা পাথর, মানে দেখার পরে আপনার মন পুরোই ভালো হয়ে যাবে। পাথরগুলো এত সুন্দর, আর সামনে থেকে মানে এত ভালো লাগতেছিল আমাদের বলার বাইরে। যারা ঢাকা থেকে যায়, এগুলো তো ঢাকায় দেখা যায় না, তো খুবই ভালো লাগছে এগুলো দেখা। ওই পাশে পাহাড়, এই পাশে সাদা পাথর, মানে আপনারা যেই সিলেট যাবেন সাদা পাথর একবার হলেও যাবেন, না হলে আপনার সিলেট ভ্রমণটাই পুরোই অপূর্ণ। রেস্ট নেওয়ার পরে এখানে আমার ছোট ভাই আবার ফুচকা খাবে। তো পানিতে পা রেখে এখানে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা। তো আমার ছোট ভাই একটু পরেই সে যে ফুচকা খাইলো। তারপরে আমিও চিন্তা করলাম আর কি খাওয়া যায়। তো তখন ওই যে ফুচকাওয়ালা বললো যে মামা একটু ঝালমুড়ি খেয়ে দেখেন। তো আমি তার ঝালমুড়িটা টেস্ট করলাম, খুবই ভালো ছিল। আপনার আসলে ওনার থেকে ঝালমুড়ি খেয়ে দেখবেন। আমার মামা সে সবসময় রাগ করে, কেন রাগ করে আমরা বুঝি না। ওর এই তুমি কি পাগল? তোমার ওজন 3 দিয়ে গুণ দাও। সে তার শাশুড়ির কথা উৎসাহিত হয়ে
একটি পাথর নিতে চাচ্ছে। হ্যাঁ দেখুন এই যে বাহুবলী 2 জামাই বউ এসেছে। হ্যাঁ হালকা দুষ্টামি। উড়াইতে পারলে কাচ্চি ফ্রি। মামা কি ফ্রি মামা? কাচ্চি কাচ্চি ফ্রি। মাথা নিতে হবে। কাচ্চি না বিরিয়ানি তো পাবো। এই যে আমার মা ঘুমাচ্ছে। ধন্যবাদ মামা। পানি বোতল নাই। এই তোমার এসে কত? দিনের ভ্রমণ 2024 ডে 3। আজকের ট্যুর হলো জাফলং লাপলাপি। রোজ রবিবার 24/11/2024 জরিমানা তালিকা। নাম এবং পানিশমেন্ট। প্রথমে নাম হলো মাই ভাই, মিত্র আপু, মেহবিন, মনি আন্টি, কামাল আঙ্কেল, ইফা, মেহরাজ, সাইমা, রাফি, শাকিব, জাবির, সুজিত। প্রথমে আসো মাইবার 1 ঘন্টা পার ইয়াতে মিনিটে 10 টাকা হলে তার 600 টাকা জরিমানা। কেন হয়েছে এটা মামায় বিস্তারিত বলছি। এটা আমাদের জানে। নিশু আপুর 40 মিনিট, সে কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। তারপর তার 40 নিশো আমারও পরে বেরোইছে। 10 টাকা হলো 400 টাকা। নিশো আমার পরে বেরোইছে। সবার আগে বেরোইছে তো পরে। ওর আগে আমি রেডি হয়েছি। আম্মু তুমি আর আমি কয়টায় উঠছি? তখন কে উঠছে? আচ্ছা এই নেক্সট হলো মেহবিন, তার 5 মিনিট একটু ঘুমিয়ে গেছিল, তার হলো 50 টাকা জরিমানা। এটা বলছে যদি আপনারা না দেন 2 দম্পতি তাহলে মামাই দিব। তারপর মনি আন্টি সে এই পরীক্ষায় আমাদের পাশ করতে, এবং সে আমাদের থেকে বোনাস পাবে 500 টাকা। এবং সে তার দায়িত্ব পালন আমাদের জন্য সে কিন্তু আমাদের জন্য সার্ভিস দিছে। সে বাসা ওয়ার্ক করছে এবং সে আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে। তার জন্য সে 500 টাকা পুরস্কার পাবে। তারপর আছে কামাল আঙ্কেল, সে পাস। কারণ সে হচ্ছে আস্তে আস্তে তারপরে বিভিন্ন দায় দায়িত্ব সে ওভার ভাবে পালন করছে, এর জন্য সে পাস। তার হলো ফুল টাইম জরিমানা। কারণ দিল মামাই দিব, ঠিক আছে? ফুল টাইম লেখা 2.5 ঘন্টা ধরা হয়েছে। তোমার জরিমানা সবার ফার্স্টে আমি রেডি ছিলাম। তুমি রেডি হইছো? গাড়ির কাছেও যায় না। না তুমি তোমার চোখে আমি তো দেখছি গাড়ি আমি দেখি ওমা আমি রেডি। আচ্ছা আচ্ছা এক্সপ্লেনেশন মামা দিবে, ঠিক আছে? তোমার 2.5 ঘন্টা 2.5 ঘন্টার জন্য 1500 টাকা ধরা ডিসকাউন্ট আছে তো। আল্লাহ এত ধরছি তো, ডিসকাউন্ট আছে। তারপরে আসেন মেয়েরাজ, এই সবাই অ্যাটেনশন দাও। আম্মু তো 500 টাকা পাইবো ডিসকাউন্ট। আম্মু কেন মেয়েরাজ পাস করতে, কারণ সে নিজে উঠতে হারলি, সে সবাইকে রেডি হইতে উদ্বুদ্ধ করতে। তারপর সে কার কলিং, সে গাড়িটা ডাইকা বাসা করে আনছে গাড়িটা রেখা। সে পানি সার্ভিস দিতে আমাদেরকে, পানি আনতে বাসায়। তারপরে সে কাপড় সাজে দিতে গেছে, সেটা সার্ভিস। তারপরে তার 20 টাকা জরিমানা ধরা হয়েছে, কারণ গাড়িওয়ালা আইসা দুবার ভিজা গেছে, এর জন্য তার 20 টাকা জরিমানা। তারপর আছেন সাইমা আপু, আবার 500 রেডি হয়েছে। বাট
লেট অফ ড্রেস আপ বাট ওয়ার্ক, মানে সে সকল কাজকর্ম বাতার করছে, এর জন্য তার পরিমাণ জরিমানা তার অনলি 200 টাকা জরিমানা ধরা হয়েছে। আচ্ছা, এবার আছে রাফি। রাফি ফুল টাইম ফেল, তাকে জাগানো হইতে 8:50 থেকে। হ্যাঁ, সে রেডি সে কয়টায়? 11:30 বের হচ্ছে সে আমাদের। তারপর তারই সেক্রিফাইস করে 2 ঘন্টা 40 মিনিট ধরা হয়েছে মাত্র। তার পার মিনিটে 10 টাকা করে 1500 টাকা তার জরিমানা। আচ্ছা, এবার আসেন শাকিল। শাকিলের টাইমলি উঠছে, রেডি হয়েছে, তারপরে তার কিছু ভুল আছে। হ্যাঁ, সে উপস্থিত বলে নাই, গাড়িটা যায় নাই, এবং আরেকজনের রেডি হওয়ার জন্য করে নাই, এর জন্য তার 30 মিনিটে 300 টাকা জরিমানা। না, ও খায়া রেডি হয়ে গেছিল, জাবিরের জাবিরের 3 ঘন্টার জন্য তার মানে সে এক জায়গায় বসে আছে, তো সে কোনো দায়িত্ব পালন করে না, এক জায়গায় বসে ছিল। সে কোনো কাউকে উঠানোর জন্য কোনো ইয়ে করে না। তারপরে সে ফুল টাইমের জন্য বেল, তার জন্য হচ্ছে 3 ঘন্টা মাত্র। 3 ঘন্টা তার 1800 টাকা সর্বোচ্চ জরিমানা। এবং কেমন হইলো? লাস্ট মাত্র সচিব ওয়ার্ক ফর নাস্তা পিক আপ কলিং এবং সবাইকে রেডি হওয়ার জন্য সে উদ্যুক্ত করছে। হ্যাঁ, সে এখন আসে নোট ফর সেক্রিফাইস। আমরা জরিমানা করছি, কিন্তু কিছু শর্তের কারণে আমরা সেক্রিফাইস করতে পারবো। সেক্রিফাইস গুলো হলো, যদি কেউ একটি গান শোনায় তাহলে তার 100 টাকা মাফ। প্রথম রিকোয়ারমেন্ট। এবার সেকেন্ড রিকোয়ারমেন্টে আসে, নাচ দেখালে ডিসকাউন্ট নেই। দাঁড়াও, যদি কেউ কবিতা শোনায় তাহলে তার 50 টাকা মাফ। মূল কবিতা বলতে হবে। যদি কেউ গজল শোনায় তাহলে তার 50 টাকা মাফ। গজলের দাম বেশি। আমি জানতাম ওই কথাটা কইব। গজল সবাই পারবে। আমি জানতাম ওই কথাটা কইব। হ্যাঁ, যে যেটা বলো। এবার আছে রিকোয়ারমেন্ট। এটা হাইলি রেকমেন্ডেড। দেখি আবার বলো তো। হ্যাঁ, শেষ করতে আসি। এবার আসো রিকোয়ারমেন্ট করে, যদি কেউ একটি নৃত্য পরিবেশন করে তাহলে তার 100 টাকা হয়। তাহলে আমি 10-20টা দিতে পারবো। আমার যদি ইথায় নৃত্য পরিবেশন করে তাহলে তার 2 ঘন্টা 50 মিনিট তার লেট, তার 1500 টাকা জরিমানা। তাইলে সে 15টা ডান্স করতে হবে। গান ছাড়াও নাচতেছি। অবশ্যই কোনো গান থাকতে আছে। এমনই হয়। হ্যাঁ, আমি কি তাইলে এই হলো আজকের মতো এই রিকোয়ারমেন্ট এবং এই এটার জরিমানা কালেকশন করবে মামায়। এবং এখান থেকে যদি আরো আজকে আমাদের যাত্রা হচ্ছে শাপলা বিল, এবং এরপরে আমরা যাব জাফলং। এই পর্যায়ে আমরা গাড়িতে গ্যাস নিতেছি, এই জন্য সেফটির জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। সবাই যে যার মতো ছবি তুলতেছে। ভাই, কেমন লাগছে আপনার এই যে আজকে আমরা যে জাফলং যাব, আপনার কেমন লাগছে বলুন, আপনার মতামত জানান। ও সরি, আপনি তো খুবই গরিব। আমরা এখন জি ভাই, গরিব না, টাকা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনার কেমন লাগছে আজকে আমরা এই যে জাফলং যাব, অভিজ্ঞতা আপনার? লাগে না, কারণ এত সকালে যেতে ভালো লাগে। এখন আমরা আরেকজন আপু, প্লিজ আপু, আপনি বলুন, আপনি কি ঘুমিয়ে গেছেন? আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে এখানে এসে? আচ্ছা থাক, আপু আমাদের সাথে এখন আমরা চলে যাবো আমাদের গাইড, যিনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আপনি আমাদেরকে নিয়ে এসে আপনার কেমন লাগছে? আমার জি, আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি যে জি। সবাই যে এরকম 1500, 2000, 2500, 3000 টাকা করে জরিমানা হইলো। জি জি আমি সবাই টাইম দিছিলাম 9টা। জি। যাই হোক, আমার মামা সুজিত মামা বললো যে
না আপনার টাইম 9:30 দেন, 9:30 টাইম দিলে সবাই এইখানের ভিতরে রেডি হয়ে যাবে। জি। তুই 1 মিনিট পর পর 10 টাকা করে ধরবে না। আচ্ছা আচ্ছা। এই হিসাব করে সবাই আমার তো মামা 1800 হয়েছে বিল। হ্যাঁ আমার বিল হয়েছে 1800। হ্যাঁ, এরকমই কথা কবে সবাই এবার বা ওই যে আচ্ছা, ঠিক আছে মামা, ধন্যবাদ আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখন আমরা অন্য কারো কাছ থেকে নিব। এখানে না, এদেরকে নিব না। শেষ করতে প্লিজ। আমি শেষ করতে পারিনি। জি জি, আমার এই জরিমানার টাকাটা অতি সত্ত্বর দেওয়ার জন্য অনুরোধ রইল। ওকে ওকে, আমরা সংশ্লিষ্ট ইয়াকে জানাবো জিনিসটা। আরেকটি আমরা মেয়ে পেয়েছি আমাদের ভুল এই পর্যায়ে এই পর্যায়ে আপনার কেমন লাগছে আপু? আপনি ঘুমিয়ে পড়েছেন? আপনাদেরকে আমি আমার ভ্যালুয়েবল টাইম দিতে পারবো না। এটা ইউটিউবে যাবে যাবে, হ্যাঁ। আপনি রাতারাতি ভাইরাল রাতারাতি ওর এখানে 5 জন সাবস্ক্রাইবার আছে, আমি সহ। জি আপনি যা বলা বলতে পারেন। জি জি, বলুন। না, এখানে ইফা হইতে সাপলা তুলতে যাবে, জি, ও হ্যাঁ, সাপলা তুলতে যাবে এই জন্য আসছে। ক্যামেরা নিচ্ছি, সামনে বেনিতি ব্যাগ নিচে সাপলা তুলতে বেকিং বেনিতি ব্যাগ নিচে। কুরবানি এই সাপলা কুরবে আপনার অনুভূতি কি হবে? অনেক ভালো। অনেক ভালো। আমরা এখন কথা বলবো আমাদের মা সমতুল্য আন্টির সাথে। এই যে আন্টি আপনার কেমন লাগছে যে আমাদেরকে নিয়ে এসে? আপনার অভিজ্ঞতা জানান। না, তোমরা সবাই খুশি থাকলে আমি খুশি। তোমাদের খুশির জন্য আমি জি, আমরা সবাই আসলে আন্টি ঘুমিয়ে পড়ছে। আমাদের খুব ভালো একজন মানুষ এবং উনি আমাদেরকে প্রত্যেকটা সময় খেয়াল রাখে বাসায়। আপু বলেন আপনার অনুভূতি কিরকম? ইউটিউবের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামই। উনি আপু আপনি হিসাব করে একটা সময় আমি ভাইরাল হয়ে যাবো, তখন আর আপনি আমাকে যতই বলবেন সেলফি তুলতে আমি তুলবো না। সরি 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 আপা, আমার মা কি বলবে? মা তোমার কেমন লাগছে? জি হ্যাঁ, জি জি স্যার, আপনি কি বেশি নিতে আসছেন? আসসালামু আলাইকুম। আজকে রোজ কি বার? আজকে রবিবার 24শে নভেম্বর। আমি এখন একটি ব্যস্ততম কাজ নিয়ে একটি ফোন করছি। তো আমাকে কিছু প্রশ্ন করা তো আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনি যে আজকে যে সকালবেলা উঠেছেন ওদেরকে গাইডলাইন দিয়েছেন, তো আপনার ওদেরকে যে জরিমানা করছেন, তো ওইটার বিষয়ে কিভাবে উঠালে ভালো হয় এটা একটু। আচ্ছা, এটা তো আমি জাস্ট উপস্থাপন করছি, কিন্তু এটা এখানে দায়িত্ব আমাদের দুজন সম্মানিত মুরব্বী আছে। হ্যাঁ, এক নম্বর মুরব্বী হলো ওনার তো ক্যাশ কালেকশন হয়, তারা ডিসিশন নিবে। একটা হলো আমার কামাল মামা সূর্য মামা, কামাল মামা এবং সূর্য আন্টি মনি আন্টি, তারা সিনিয়র পার্সন আছে। তারা দুইজনে এখানে ডিসিশন নিবে যে এখানে কি করা যায়, ছাড় দেওয়া যায় এবং গজল নৃত্য সঙ্গীত পরিবেশন 50 টাকা এক্সট্রা ছাড় আছে। সেগুলো করার পরও যত টাকা এমন থাকে, তারপরে যদি তারা মানবিক দৃষ্টিকোণ থেকে চার চেহারাটা মায়াবী লাগে, সে কান্নাকাটি করে, এরকম যদি করে তাহলে স্পেশাল কারণ তোমরা একটু বেশি- সেটা আঙ্কেলে বললো করবে। আর যদি ভাগ হয়ে যায়, তার মাথা ব্যথা হবে। আচ্ছা, আমাদের ডিসিশন যদি কেউ না মানে তাহলে তাকে কি করা হবে? পাথর মারা হবে। যদি এই রায় কেউ না মানে তাহলে তার মানিকটা কি হবে? রায় না মানলে আমি তো বলছি লেগুনাতে ভাড়া নিছি, লেগুনাতে ভাড়াও দেবো না, কোনো খাওয়া দাওয়া হবে না, ঘোরা ফিরা হবে না। আমি এক জায়গায় মুখ উপরে করে চেয়ারে বসে থাকবো। অনেকে তো পকেটে টাকা আছে, তাহলে নিজ দায়িত্বে খাইতে থাকে। আমার মতে সবাই নিজ দায়িত্বে জরিমানা যখন মনে করো কেউ 1000 টাকা হয়েছে, সে 500 টাকা দেয়, যার 2000 হয়েছে সে 1000 টাকা জি জি, অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে একটা ইয়ে করে। আবার এর মধ্যে কিছু ছাড় আছে, যেমন মনে করো এক একটা গানের জন্য 50 টাকা দাম, এক একটা নৃত্যের জন্য বা একটা নাচের জন্য 50 টাকা। আর আমরা আরেকজন ব্যক্তি যাবো, তার সর্বোচ্চ জরিমানা তার কি বিল সেটা সে বলবে। জি, বলুন ইংলিশ আপনার ট্রান্সলেশন করে গিয়ে ইংলিশ ছাড়া বলতে পারে না। যাও বলো, আবার বলো ভাই, একটু বলো। BMW, আমরা আমাদের BMW কিছু বলো, এই যে আপনি যে 1800 টাকা সে জরিমানা হয়েছে, সে মনে করছে সে সঠিক টাইমে উঠেছে। যাক, তার বাদেই তাহলে আমরা এই নৃত্য পরিবেশনের এক জায়গাটা যাই, আবার একটু যাই। আপনার সাথে জানতে চাচ্ছি যে আপনি শাড়ি পরে আসলে সুন্দর লাগছে। ভালো আমাদের আরে একটু কথা বলতে আমরা এমসিটি থেকে চলে আসছি। আপনার যে আজকে এই দুপুরের ভিতরে এত হাইয়েস্ট জরিমানা হয়েছে, তো এইটা সম্পর্কে আপনি কিছু বলুন। ভাইয়ের একটু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ বলুন। আসলে আমি তো এখানে তো আমার সাথে বৈষম্য করা হয়েছে। এই যে 1800 টাকা জরিমানা, আমার সর্বোচ্চ জরিমানা, আমি তো সবার আগে উঠে ওয়াশরুমে গিয়েছি সকালবেলা। তো সেটা তো তারা কেউই ওঠে নেয়, আপনি ওঠেন নেয়, উঠেছি আমি। হ্যাঁ, তো আমার যে 1800 টাকা জরিমানা বলে এটা তো পুরোই দেয়নি। আমি তো একদম উপদেষ্টার সাথে কথা বলবো এটা নিয়ে। না, আসলে আমাদের এটা হচ্ছে কি, যে গাড়ির কাছে যাবে বা বাইরে যাবে রেডি হয়ে থাকবে তার হচ্ছে মাপ, কিন্তু যে বইটাকে আপনার তো স্টিল ওই যে কি কয় এটাকে আমার থেকে অনেক পরে অনেক মানুষ আসছে। হ্যাঁ, তো তাদের জরিমানা অনেক কম হচ্ছে, আমারই 1800 টাকা বারবার শুধু আমার সাথে, বারবার শুধু আমার সাথে, মানে এটা তো আসলে খুব জিনিস। তারা হচ্ছে যে কিছু কাজ করছে, কিছু দায়িত্ব পালন করছে। আপনি কিছু করলে স্টিল বসেছিলেন, আপনি ফ্রিজ হয়েছিলেন। আমার রেডিও কথা ছিল রেডি হয়ে যেতে সবাই, তা আমি রেডি হয়েছিলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 24 তারিখ, আজকে আমরা যাচ্ছি জাফলং এবং কক্সবাজার শাপলা বিলে ভ্রমণে। এখন আমাদের প্রিয় আন্টি ডক্টর মনি আহমেদ MBBS BCS স্বাস্থ্য, সে এবং আমি মিস্টার সজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, আমরা দুজন এখন একটি সঙ্গীত ডুয়েট থেকে আমি পাশ করে ডুয়েটে আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু হয়নি। যাক, সেটা বড় কথা না। এখন আমরা দুজনে আমরা একটি সঙ্গীত পরিবেশনা করব। সঙ্গীতের নাম হচ্ছে হ্যাঁ মামা, এটা ক্যান্টনমেন্ট না? কি জানি গানটার নাম? আগুনের দিন শেষ হবে একদিন, এই গানটি পরিবেশন করবো। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। পুরো ফ্যামিলি ট্যুর নিয়ে আমরা ওখানে চা খেতে আসছি। আমরা সবাই চা খাবো এখানে, চায়ের আড্ডা। ঠিক আছে, আমাদের লেট হইতো না, এই উনি গ্যাস ঢুকাতে যে অনেক লেট করে ফেলেছে, হালকা একটু লেট হয়েছে। লেট হয় না রে বাবা, লেট হয়েছে তোমাকেও আসতে, লেট হয়েছে রে বাবা। এখন আমরা চলে আসছি কোথায়? শাপলা বেল। এই যে এইখানে শাপলা বিল, সামনে পাহাড়, কিন্তু কোনো শাপলাই ফোটে নাই। দুঃখের বিষয় আসলে। এই যে সামনে সামনে নৌকা, ব্রয়লার খাক আর দেশি খাক দাম একই। না, বয়লাতে কম আছে, বয়লাতে কম, বয়লাতে কম। আমরা দেশি মুরগি আর গরু এগুলো সব এক না দেশি মুরগি আছে না ভাইয়া, দেশি মুরগি আর খাবে না, দেশি মুরগি খাবে না, এটা খাবে ব্রয়লার খাবে না 160 টাকা ধরে এই শুনেন উপরে তো এটা জাফলং 0 পয়েন্টে যাব ট্রলার দিয়ে। আমাদের সকল গ্রুপ মেম্বার এখানে চলে আসছে। ইনশাআল্লাহ এই যে ইন্ডিয়া, আমরা ওই পার থেকে এবার চলে আসছি, এখন ইন্ডিয়া যাব। এই দম্পতি, কাপল দম্পতি, দশমতি এরা, দশমতি না দম্পতি। আমরা নৌকা নিয়ে প্রত্যেকবার কামড়ায় জানো দেখছস এত
এর পরপরই আমরা জিরো পয়েন্টের যেই ভিউটা, ওই ভিউটা আমরা উপভোগ করলাম। ব্রিজটাও দেখতে আসছি, ব্রিজটাও আমরা দেখলাম। না যাইতে দেন না তো। কিছু টাইম দেখার পরে আমরা রাত সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা সন্ধ্যার সময় ছিলাম, তো সন্ধ্যার সময় ভিউটা আরও ভালো লাগছে। আমাদের ট্যুর এখানেই সমাপ্ত আজকে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ব্লগে দেখা হবে।